আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে কিন্তু আপনারা বুঝেই নিয়েছেন আজকের ভিডিওটা কি নিয়ে। আমি আমার বাইকের সাথে একটা খুবই বাজে বিহেভ করেছি, আর সেটা বলার আগে আমি আমার বাইকের স্পিডোমিটারটা আপনাদেরকে একবার দেখিয়ে নিতে চাই। সো এখানে চাবি দেওয়া আছে, আমি বাইকটাকে অন করে নিচ্ছি। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন কি না, এখানে কিন্তু মোটামুটি 667, মোটামুটি একটা নতুন বাইক আমি ফার্স্ট মোবিল চেঞ্জ না করেই 667 কিলোমিটার রান করে ফেলছি। আর এটাই হতে যাচ্ছে আমার বাইকের সাথে সবথেকে খারাপ একটা বিহেভ। আপনারা যারা বাইক ইউজ করেন আপনারা হয়তো জানেন একটা নতুন বাইকের ইঞ্জিন কতটা অমসৃণ থাকে। তো এই যে একটা নতুন বাইকের ইঞ্জিনটা কিন্তু এখন অমসৃণ আছে। তো এর মধ্যে যে সমস্ত পিস্টনগুলো ইউজ করা হয়, যে সমস্ত কম্পোনেন্টগুলো ইউজ করা হয়, তো মোবিলের কাজ হচ্ছে এই ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে মোটামুটি এই অমসৃণ ধাতু বা অমসৃণ পিস্টন বা কম্পোনেন্টগুলোকে মানে করা, স্মুথ করা, তাই না? তো এই যখন স্মুথ করতে যায় তখন কিন্তু এই মোটামুটি পিস্টনগুলোর ঘর্ষণের ফলে ধাতু ক্ষয় হয়। তো এই ধাতু কণাগুলো কিন্তু ওই মোবিলের সাথেই থাকে। তো যখন আমরা বাইকটাকে ইউজ করতে যাই বা বাইকটাকে রান করি তখন কিন্তু ওই মোবিলটাই আবার ইঞ্জিনের মধ্যে রিসাইকেল হতে থাকে। তো ওই যে ধাতু কণাগুলো কিন্তু ওই মোবিলের সাথেই থেকে গিয়েছিলো, তো সেগুলো কিন্তু আবার কিন্তু ইঞ্জিনে প্রবেশ করলো। তো সেক্ষেত্রে কিন্তু সবাই রেকমেন্ড করে যে 300 বা 500-র মধ্যে মোটামুটি প্রথম মোবিলটাকে চেঞ্জ করে নেওয়ার জন্য। তো এখন হয়তো আপনারা বলতে পারেন, ভাই আপনি এত কিছু জানেন, তো আপনার বাইকের মোবিলটা কেন এখনও চেঞ্জ করেন নাই? তো মেন ব্যাপার যেটা হয়েছে, মোটামুটি আমি যখন 200 বা 250 কিলো ছিলাম তখন একবার ভেবেছিলাম যে না, বাইকটাকে আমি মোবিলটা চেঞ্জ করে নিই। কিন্তু তখন আবার একটা রিলেটিভের বাসায় আমার যাওয়া লেগেছিলো। তো এখন আমি কিন্তু সেখানেই আছি এবং সেখান থেকেই কিন্তু ব্লগটা করতেছি। তো এই এলাকার মধ্যেই আমি এতগুলো মানে রাইড দিছি যে মোটামুটি 600 বা 650 কিলো কিন্তু হয়ে গেছে। তো সেজন্য মোটামুটি এখন এই বাইকটার মোবিল চেঞ্জ কিন্তু করা ফরজ হয়ে গিয়েছে। আর আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা হয়তো জানেন যে আমি মোটামুটি যখন বাইকটা ডেলিভারি নিই তখনও কিন্তু আমি একটা নতুন মোবিল নিয়েছিলাম বাইকের সাথে। তো সেই মোবিলটা আমার হোম টাউন মাগুরাতে রয়ে গেছে। তো আজকে আমি এই বাইকটার মোবিলটা চেঞ্জ করাবো। তো সেক্ষেত্রে আমাকে এখন যেতে হবে আমার হোম টাউন মাগুরাতে। তো সেখান থেকে আমি বাইকটার আজকে মোবিলটা চেঞ্জ করাবো। তো আজকে যদি আমি বাইকের মোবিলটা না চেঞ্জ করাই তাহলে দেখা গেলো যে এটা মোটামুটি 1000 কিলো কিন্তু হয়ে যাবে মানে এর পরের দুদিনে। তো আজকে মোটামুটি বাইকের মোবিলটা চেঞ্জ করানো ফরজ হয়ে গেছে। তো এখানে আর কথা না বলি, এখন চলেন আমরা সোজাসুজি মোটর ব্লগে চলে যাই। মাগুরা 15 কিলোমিটার। তো এখান থেকে আমাকে ডিরেক্ট 15 কিলোমিটার যেতে হবে। মোটামুটি এই মোবিল চেঞ্জের ইস্যুটা ছাড়া নতুন বাইকের যে ব্রেক ইন পিরিয়ডটা যেভাবে মেনটেনেন্স করতে হয় সেটা কিন্তু আমি মোটামুটি ভালোভাবেই করছি। সো আমার মনে হয় না এই একটা মাত্র মানে মোবিল চেঞ্জের ইস্যুতে আমার গাড়ির খুব বড় একটা ক্ষতি হবে। হোপফুলি সেটা হবে না, এটাই আশা করতেছি। ও রে, আর রাইট নাও আমি আছি এখন ফরিদপুরে। ফরিদপুর থেকে যারা আমার ভিডিওটা দেখছো তারা কমেন্ট বক্সে আমাকে জানিও। অ্যান্ড এই যে ব্রিজটা, এটাকে বলে মাগুরা ব্রিজ বা কামারখালী ব্রিজ। সো এই আমি মাগুরা শহর মানে মাগুরা জেলাতে প্রবেশ করলাম আর পিছনে ছেড়ে আসলাম ফরিদপুর। সো রাইট নাও কিন্তু আমি আছি এখন মাগুরাতে। হ্যাঁ, এই ব্রিজটা কিন্তু অসম্ভব সুন্দর। এখানে একটা ভ্লগ তো করাই যায় নেক্সটে। সো ইনশাল্লাহ এখানেও একটা ভ্লগ করব ফিউচারে। ব্রিজটা কিন্তু অসম্ভব সুন্দর। আর এই যে আমার বাম সাইডে এবং ডাউন সাইডে যে নদীটা দেখছেন এটা হচ্ছে গড়াই নদী। শীতকালে মোটামুটি পানি শুকাই যাইতেছে। এখানে মোটামুটি পানি শুকাইলে কিন্তু খুব সুন্দর একটা মানে মানে কি বলে মানে অসাম একটা প্লেস হয়ে যায়। আমি এর আগেও একটা ব্লগ এখানে এসে করছিলাম, রিভার ভিউ এক্সপিরিয়েন্স। সো ওই ব্লগটাও কিন্তু এখান থেকেই করা। তো কিছুদিন পর মানে শীত যেহেতু আসতেছে, তো আর হয়তো মাসখানেক পর এখানকার সব পানি শুকিয়ে যাবে। আর মোটামুটি একটা খুব সুন্দর একটা ভিজিটিং প্লেস হবে। মানে মনে হয় যে কি একটা মরুভূমি একটা ফিল আসে। তো ঢুকে পড়লাম মাগুরা জেলায়, আমার প্রাণপ্রিয় শহর, আমার হোম টাউন মাগুরাতে। আসলে এই মোবিল চেঞ্জের বিষয়টা হচ্ছে আমার মানে জাস্ট একটা ভুল একটা স্টেপ ছিল
ভুল স্টেপ বলতে মোটামুটি যেটা আমি আগেও বললাম, যে আমি ভাবছিলাম যে আমি রিলেটিভের বাসায় ঘুরে এসে তারপর যখন আমি আমার হোম টাউনে আসবো তখন আমি চেঞ্জ করে নিব, গ্রামে গিয়ে আর কতটাই বা বাইক চালানো হবে। তো তখন মোটামুটি ছিল হয়তো 300 কিলো মতো। ইয়া ও ইউটার্ন। সো আমি সেখান থেকে ঘুরে আসি, বরঞ্চ এখন আছে 300, তো সেখান থেকে ঘুরে ফিরা হয়তো 350 হবে, তো আইসা চেঞ্জ করে নিব। বাট ওখানে যে সুন্দর রাস্তা, মানে ওখানে আমি প্রায় 200-250 কিলো মানে চালাইছি বাইক। সো দ্যাটস ওয়াই মোটামুটি সেই 300 কিলো থেকে প্রায় 600 বেশি হয়ে গেছে। তো আজকে মোটামুটি একরকম বাধ্য হয়েই যাচ্ছি আমার হোম টাউনে আমার মোবিলটাকে, যে মোবিলটা আমি কিনে নিয়ে এসেছিলাম মিরপুর থেকে, সেই মোবিলটা আমার বাসায় রয়ে গেছে আমার হোম টাউন মাগুরাতে। তো সেখান থেকে এখন মোবিলটা নিব, মোবিলটা চেঞ্জ করাবো, চেঞ্জ করানোর পর আবার এই ফরিদপুরে চলে আসতে হবে আমার রিলেটিভের বাসায়। যদি আমি মোবিলটা সাথে করে আনতাম তাহলে হয়তো এখান থেকে আমি মোবিলটা চেঞ্জ করে নিতে পারতাম, হয়তো মোবিলও সাথে আনি নাই, সো চেঞ্জ করারও প্রশ্ন আসে না। তো একবারে আমার হোম টাউনে গিয়ে আমি চেঞ্জ করব। মোটামুটি গাইজ আমি কিন্তু অফলাইন এবং অনলাইনে মোটামুটি R15 নিয়ে একটা কমন কোশ্চেনের সামনে হচ্ছি, সেটা হচ্ছে ভাই R15 যে একটু লিন হয়ে চালাইতে হয়, একটু ঝুইকা চালাইতে হয়, তো আপনার রিচ পেইন বা ব্যাক পেইন হয় কি না। সো এটা নিয়ে দেখলাম যে মোটামুটি অনেকের অনেক কিউরিয়াসিটি, তো এটা নিয়ে একটা ভ্লগ আমি করব। আপাতত মোবিলটা চেঞ্জ করে আনি, হয়তো সেই ভ্লগটা কাল বা পরশু করতে পারি। যেহেতু মোটামুটি 600 কিলো রান করছি, তো আমি হয়তো বা এটার অ্যান্সার দিতে পারবো যে R15-এ লং ট্যুর বা শর্ট ট্যুরে বা গ্রামের ভাঙাচোরা রাস্তায় হাতের ব্যথা বা যেটাকে বলে রিচ পেইন অ্যান্ড ব্যাক পেইনটা হয় কি না। সো ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে, আর এই ভিডিওটাকে অবশ্যই লাইক দিবেন। লাইক দিলে হবে কি, এই ভিডিওটা মোটামুটি ইউটিউব র্যাঙ্কিংয়ে মোটামুটি একটু এগিয়ে থাকবে, যাতে করে আপনার মতো আরও 5টা লোকের কাছে ভিডিওটা পৌঁছে যায়। দেখেন সামনে ওভারটেক করছে কেমনে, দেখেন, মানে এই দেখেন, দেখছেন, এই দেখেন কাহিনিটা করছে কি, মানে ও বাবা, মানে আমারে জায়গায় দিবে না সে, তারা টোটালি মানে ওর যে লাইন, ও সেই লাইনে যাবে না, ও আসবে মোটামুটি ওরা ওভারটেক করতে হবে, সবার আগেই যেতে হবে। সো এখন আছি আমি আমার হোম টাউন অ্যান্ড অফ কোর্স আমার বাসায়, আর এটাই হচ্ছে সেই ইঞ্জিন অয়েল মোটুল 10W14। এই মোবিলটা আমি কিনেছিলাম হচ্ছে বাইক যেদিন ডেলিভারি নিয়েছিলাম ওই দিনই আমি ঢাকা থেকে নিয়ে এসেছিলাম। তোমরা যারা আমার ওই ব্লগটা দেখেছো তারা হয়তো অলরেডি জানো। সো যারা যারা ওই ব্লগটি এখনও দেখো নেই, আমি ডিসক্রিপশনের লিঙ্কটা তো অবশ্যই দিয়ে দেবো, সেখান থেকে দেখে আসতে পারো। সো এই হচ্ছে সেই ইঞ্জিন অয়েলটা যেটা আমি ফার্স্ট টাইম ইউজ করতে যাচ্ছি, অ্যান্ড এটা ইউজ করার পর আমার বাইকের পারফরমেন্স কেমন দেয় সেটা তো অবশ্যই আমি আমার কোনো ফিউচার ব্লগে শেয়ার করব। সো চলুন এটাকে নিয়ে বের হওয়া যাক অ্যান্ড চেঞ্জ করে আসি আমার ফার্স্ট মোবিল। অলরাইট গাইস, সো মোটামুটি কালকে তো দেখলেন আমি আমার মোবিলটা চেঞ্জ করে নিয়ে আসলাম। সো কালকে মোবিল চেঞ্জ করাতে করাতে মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছিল, যে কারণে সেখানে আর ব্লগ করিনি। সো এখন আমার স্পিডোমিটারে আছে হচ্ছে মোটামুটি, যদি দেখায় একটু কাছে নিতে হবে, 729 কিলোমিটার। সো 729 কিলোমিটার এখন মোটামুটি আমার গাড়িটা রানিং। তো আমি চাচ্ছি যে আমার সেকেন্ড মোবিল যেটা বা থার্ড মোবিল যেটাই বলি না কেন সেটা মোটামুটি 1000 বা 1100-র মধ্যে চেঞ্জ করে নিব। মোটামুটি যেহেতু আমি প্রথম মোবিলটা একটু লেটে চেঞ্জ করেছি, সো দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যে আমার নেক্সট মোবিলটা একটু দ্রুতই চেঞ্জ করার জন্য। সো এই ছিল মোটামুটি আজকের ব্লগ। যারা টোটাল ব্লগটা দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই সংক্রান্ত ভিডিও, এ ধরনের ব্লগ যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে খুবই দ্রুত।